বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আজ কথা বলবো বিপি নুরুল হক নূরের একটি মন্তব্য দিয়ে। বিপি নুরুল হক নূর ভাই উনি একটা কথা বলেছেন ৩-৪ দিন আগে যে বাংলাদেশে ২০ বছরেও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে না। তো আমি ওনার কথার সাথে একমত। এই কারণে একমত যে বিপিনুল হক নূর এমন কোনো প্রতিভা, এমন কোনো কর্মকাণ্ড ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর ভিতরে উনি দেখেননি যে তার উপর ভর করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে। তো যে কারণে উনি এই মন্তব্যটা করেছে। ওনার সাথে যদি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রাগ করে তাহলে সেটা ভুল করবে। এই কথার ভিতরে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর, শিখার আছে। যদি সেটাকে ওনার নেগেটিভ বা পজিটিভভাবে নেয়, কোনভাবে নেবে জানি না, তবে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে ওনার এই কথার ভিতরে। তো যাই হোক, আপনাদেরকে কিছু উদাহরণ দিই। দেখেন, কোনো ব্যক্তি যদি গাড়ি চালান না শিখে যদি গাড়ি চালাতে যায় তাহলে তো ভাই সে অ্যাক্সিডেন্ট করবে, সেও মরবে, তার গাড়িটাও ভাঙবে। গাড়ির ভিতরে প্যাসেঞ্জার থাকলে সেগুলো মারা যাবে। তো রাজনীতিতে কেউ কখনো জায়গা দেয় না, জায়গা তৈরি করে নিতে হয়। তো ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে জায়গা তৈরি করে নিতে হবে, তাদের প্রতিভা দিয়ে, মেধা দিয়ে, ভালোবাসা দিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে। আপনারা দেখেন, শেখ হাসিনা ৮ সালে যখন ক্ষমতা এসেছিল, উনি মাত্র দুটি কথা বলেছিল, যে দুটি কথা মানুষের মন কেড়ে নিয়েছিল এবং মানুষ একচাটিয়ে ভোট দিয়েছে, ওনাকে ক্ষমতায় বসিয়েছে। তো এইবার যদি বিএনপির বাইরে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল বলেন বা অন্য কোনো দল ক্ষমতায় যেতে চায়, তাকে ৫টি কথা বলতে হবে। যদি ৫টি কথা বলতে পারে তাহলে অবশ্যই সে ক্ষমতা যাবে। কীভাবে ক্ষমতা যাবে আপনারা দেখেন, এই বিরাট সংস্থা একটি জরিপ চালিয়েছেন, সেই জরিপে উঠে এসেছে ৪৮ না ৬২% মানুষ এখনও নির্ধারণ করেনি কাকে ভোট দিবে। এই ভোটগুলো যার বাক্সে যাবে তারাই ক্ষমতায় যাবে। তো এই ভোটগুলোর মন জয় করতে হলে এই ৫টি কথা বলতে হবে, তাহলে এই ভোটগুলোর মন জয় করতে পারবে, তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে এবং সেই দল ক্ষমতায় যেতে পারবে। তো ৫টি কথা তার আমি বলে দেবো না, কারণ আমি তো রাজনীতি করি না, আমি কোনো রাজনীতির সাথে যুক্তও না এবং কোনো নেতাও না, কোনো কর্মীও না। আমি এই দেশের সাধারণ একজন মানুষ, রাজনীতি করার সুযোগ কখনো আসেনি, কারণ সারা জীবনে বিদেশে কাটাই, বিদেশে পরিশ্রম করি। আর সেই পরিশ্রমটা করতে হয় আমাদের দেশের রাজনীতিবিদদের কারণেই। তারা যদি আমাদের দেশটাকে একটু দুর্নীতিমুক্ত করে আমাদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারত, তাহলে আমরা দেশে এটা কিছু করে খেতে পারতাম। তাহলে আমাদের দেশের মেয়েদের, ছেলেদের বিদেশে এসে কাজ করে খেতে হতেও না। যাই হোক, যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আবার কথা হবে।